নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, যোগ জলপ্রপাতের নতুন নাম কি? যোগ জলপ্রপাতের নতুন নাম কি? কি কি রয়েছে অপশনে দেখো, জওহরলাল নেহরু জলপ্রপাত, মহাত্মা গান্ধী জলপ্রপাত, রাজীব গান্ধী জলপ্রপাত নাকি সর্দার প্যাটেল জলপ্রপাত। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী জলপ্রপাত। যোগ জলপ্রপাতের নতুন নাম হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত। যোগ বা গেরোসোপো জলপ্রপাতের নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধী জলপ্রপাত করা হয়। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নিমজ্জিত জলপ্রপাত। কত মিটার উচ্চতা? 253 মিটার উচ্চতা। কর্ণাটকের শিবমোগা জেলার সাগারা তালুকে অবস্থিত এই যোগ জলপ্রপাত। তারপর কি রয়েছে দেখো, চাচাই জলপ্রপাত 130 মিটারেরও বেশি উচ্চতা বিশিষ্ট এবং মধ্যপ্রদেশের রেওয়ার কাছে বিহাত নদীর তীরে অবস্থিত এই চাচাই জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত 455 মিটার, বারাহি নদীর ওপরে অবস্থিত। কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত এই কুঞ্চিকল জলপ্রপাত। তারপর কি রয়েছে, দুধসাগর জলপ্রপাত 310 মিটার উচ্চতা, মান্ডবী নদীর উপরে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক ও গোয়াতে অবস্থিত এই দুধসাগর জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পদ্মা নদীর মাঝি রচনাটি কার লেখা? পদ্মা নদীর মাঝি রচনাটি কার লেখা? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, মানিক বন্দ্যোপাধ্যায়। কি হবে অ্যান্সারটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে কি পদ্মা নদীর মাঝি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য রচনাগুলি কি কি? গণদেবতা, হাসুলিবাকের উপকথা, ধাত্রী দেবতা, এগুলি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা। নেক্সট কি রয়েছে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রচনাগুলি কি কি? বড়দিদি, কাশীনাথ, মেজদিদি, দেবদাস, শ্রীকান্ত, এগুলি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রচনা। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, শ্রীকান্ত কার রচনা, দেবদাস কার রচনা। নেক্সট কি রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রচনাগুলি কি কি? পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সত্যজিৎ রায়ের লেখা রচনাগুলো কি কি? প্রফেসর শঙ্কু, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ আর কি ফটিক চাঁদ। মাইকেল মধুসূদন দত্তের রচিত রচনাগুলি কি কি? একেই কি বলে সভ্যতা, বীরাঙ্গনা, শর্মিষ্ঠা, মেঘনাথবধ কাব্য, এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা উল্লেখযোগ্য রচনা। তারপর কি রয়েছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বিখ্যাত রচনাগুলি কি কি? টুনটুনির গল্প ও গুপি গাইন বাঘাবাইন, খুবই ইম্পর্টেন্ট। গুপি গাইন বাঘাবাইন কার লেখা? কি হবে অ্যান্সারটি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের আরেক নাম কি? বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আইবিআরডি। আইবিআরডি হচ্ছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম। এই আইবিআরডির ফুল ফর্ম কি? এই আইবিআরডির ফুল ফর্ম কিন্তু হয়ে যাবে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আইবিআরডির ফুল ফর্ম। তারপর দেখো, বিভিন্ন ব্যাংক এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের সদর দপ্তর কোথায়? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 19 মে 1894 সালে। এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কানাড়া ব্যাংক কত সালে? 1 জুলাই 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 7 সেপ্টেম্বর 1906 সালে। কোথায় অবস্থিত এর সদর দপ্তর? মুম্বাইয়ে। ব্যাংক অফ বারোদা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 20 জুলাই 1908 সালে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভাদোদরাতে অবস্থিত। তারপর কি রয়েছে দেখো, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 11 নভেম্বর 1919 সালে। সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 21 ডিসেম্বর 1911 সালে। সদর দপ্তর কোথায়? মুম্বাইয়ে। আরবিএল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? আগস্টের 1943 সালে। সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন? কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। কনিষ্ক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম মহাজন ও হীনযানে বিভক্ত ছিল। তিনি 78 খ্রিস্টাব্দের শক যুগের প্রতিষ্ঠাতা। তিনি পাটলিপুত্র আক্রমণ করেছিলেন এবং বৌদ্ধ ভিক্ষু অশ্বঘোষকে পুরুষপুর নিয়ে গিয়েছিলেন। চরক এবং সুশ্রুত কনিষ্কের দরবারে ছিলেন। কনিষ্কের বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি 78 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডলবনে চতুর্থ বৌদ্ধ পরিষদে ডাকেন। পরিষদের সভাপতি ছিলেন কে? বাসুমিত্র।
এবং এই পরিষদের সময় বৈদ্য গ্রন্থ সংগ্রহ করা হয়েছিল। কনিষ্কের দরবারে বসবাসকারী পণ্ডিতরা হলেন বাসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন, চরক এবং কি পার্শ্ব। তিনি বৌদ্ধ ধর্মকে সম্মান ও শ্রদ্ধার সাথে আচরণ করতেন, কারণ তিনি নিজেই এর শিক্ষা ও ধর্মগ্রন্থগুলির দ্বারা আগ্রহী হয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? কোন রাজ্যে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি দেখা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কেরল রাজ্যে। কেরল রাজ্যে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি দেখা যায়। কেরালা এবং কর্ণাটকের কয়েকটি অঞ্চলে প্রাক বর্ষাকালীন বৃষ্টিপাত বা আম্রবৃষ্টি নামে পরিচিত। এই বৃষ্টিপাত আম তাড়াতাড়ি পাকতে সহায়তা করে। এছাড়াও এগুলি বাংলায় কালবৈশাখী, আসামের বরদলি ছেঁড়া, বরদৈচিলা এবং কেরালার চেরি ব্লসম মঞ্জুরি বৃষ্টিপাত বা কফি বৃষ্টি নামেও পরিচিত। এই অম্লবৃষ্টিগুলি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। স্বাধীনতার পর থেকে ভারতে কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? স্বাধীনতার পর থেকে ভারতে কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মোট 3 বার। স্বাধীনতার পর থেকে ভারতে 3 বার জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারত চীন যুদ্ধের সময় 1968 সালের 26শে অক্টোবর 1962 থেকে 10ই জানুয়ারি প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এটি সেই সময় ছিল যখন ভারতের নিরাপত্তা বহিরাগত আগ্রাসনের জন্য বিপদ হিসেবে ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় জরুরি অবস্থা 1971 সালের 3 থেকে 17 ডিসেম্বর মধ্যে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় ঘোষণা করা হয়েছিল। পরে 25শে জুন 1975-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক আরোপিত তৃতীয় ঘোষণার মাধ্যমে এটি বাড়ানো হয়েছিল। এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল কারণ অভ্যন্তরীণ গোলযোগের অনুভূত হুমকি। তৃতীয় জরুরি অবস্থা শুরু হওয়ার মতো নাটকীয়ভাবে শেষ হয়েছিল, যার ফলে 1977 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, লিউয়েনহক প্রথম সজীব কোষ কোথায় দেখেন? লিউয়েনহক প্রথম সজীব কোষ আবিষ্কার করেন, কিন্তু লিউয়েনহক প্রথম সজীব কোষ কোথায় দেখেন, কোথায় পর্যবেক্ষণ করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পুকুরের জলে। লিউয়েনহক সর্বপ্রথম সজীব কোষ পুকুরের জলে দেখেন। তারপর দেখো, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। জেমস ওয়াট কিন্তু স্টিম ইঞ্জিনের আবিষ্কর্তা। ডায়নামোর আবিষ্কর্তাকে মাইকেল ফ্যারাড হচ্ছে ডায়নামোর আবিষ্কর্তা। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন কিন্তু রেল ইঞ্জিন আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলে? লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, হ্যালোফাইটস। লবণাক্ত জলের চারাগাছকে কি বলা হয়? হ্যালোফাইটস বলা হয়। তারপর দেখো, হাইড্রোফাইট কাদের বলে? হাইড্রোফাইট বলতে সেই সকল উদ্ভিদকে বোঝানো হয় যারা জলেই বসবাসের জন্য অভিযোজিত হয়েছে, এদের হাইড্রোফাইট বলে। যেমন কি কচুরিপানা। কচুরিপানা কিন্তু হাইড্রোফাইট জাতীয় উদ্ভিদ। তারপর কি রয়েছে? থ্যালোফাইট। থ্যালোফাইট হলো উদ্ভিদ রাজ্যের একটি বিভাগ যার মধ্যে উদ্ভিদ জীবনের আদিম রূপগুলি একটি সরল উদ্ভিদের দেহ দেখায়। এককোষী থেকে বড় শৈবাল, ছত্রাক, লাইকেন সহ প্রথম 10টি ফাইলাকে থ্যালোফাইট বলা হয়। এগুলি শিকড়, কাণ্ড বা পাতা ছাড়া সাধারণ উদ্ভিদ। মেসোফাইট হলো কি উদ্ভিদ? স্থলজ উদ্ভিদ।
তাহলে স্থলজ উদ্ভিদদের কিন্তু কি বলা হয়? মেসোফাইট বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে তা হলো, প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে তাকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আয়রন অক্সাইড। কি হবে অ্যান্সারটি? অপশন ডি, আয়রন অক্সাইড। প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে আয়রন অক্সাইডের প্রলেপ থাকে। টেপ রেকর্ডারে তথ্যগুলি সাধারণত পলিয়েস্টারের তৈরি প্লাস্টিকের টেপের স্ট্রিপে রেকর্ড করা হয়। এটি সাধারণত কোবাল্ট, লোহা বা ক্রোমিয়ামের অক্সাইডের চৌম্বকীয় পদার্থের সূক্ষ্ম কণা দ্বারা কি হয়? প্রলেপিত হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম মহিলা আইএএস অফিসার হন, প্রথম মহিলা আইএএস অফিসার হন, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, আন্না রাজম মালহোত্রা। আন্না রাজম মালহোত্রা প্রথম আইএএস অফিসার। তারপর দেখো, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কি নাম? সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী হচ্ছে ভারতের প্রথম মুখ্যমন্ত্রী। কত থেকে কত? 1908 থেকে 1974। কিরণ বেদী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। তাহলে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী, কিন্তু ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার হচ্ছেন আন্না রাজম মালহোত্রা। আইএনসির প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। কত সালে? 1917 সালে। প্রথম ভারতীয় মহিলা যিনি বিশ্বসুন্দরী হয়েছেন কি নাম? মিস রীতা ফারিয়া। কত সালে? 1966 সালে। জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম নারীর নাম কি? আশাপূর্ণা দেবী। কত সালে পেয়েছিলেন? 1976 সালে। এশিয়ান গেমসে সোনা জেতা প্রথম ভারতীয় মহিলাকে? কমলজিৎ সান্ধু। কত সালে পেয়েছিল? 1970 সালে। প্রথম মহিলা সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পেলেন কি নাম? মিসেস সুব্বলক্ষ্মী। কি নাম? মিসেস সুব্বলক্ষ্মী, 1916 থেকে 2004। প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পেলেন কে নাম? মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পান। কত সালে? 1979 সালে। নেক্সট, জাতীয় রেল মিউজিয়াম কোন শহরে অবস্থিত? জাতীয় রেল মিউজিয়াম কোন শহরে অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নয়াদিল্লি। জাতীয় রেল মিউজিয়াম নয়াদিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মানবদেহে মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত কোন গ্রন্থি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মানবদেহে কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়। দেখো, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পিটুইটারি গ্রন্থিটি মাস্টার গ্রন্থি হিসেবে বিখ্যাত কারণ এর বেশিরভাগ হরমোন অন্যান্য আন্তঃস্রাবক গ্রন্থির ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাসকে সুপার মাস্টার হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে। তাহলে সুপার মাস্টার গ্রন্থি কাকে বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে সুপার মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম আদিবাসী লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? প্রথম আদিবাসী লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, পি এ সাংমা। পি এ সাংমা হচ্ছে প্রথম আদিবাসী লোকসভার স্পিকার। প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভালঙ্কর। প্রথম দলিত কনিষ্ঠতম লোকসভার স্পিকার কে ছিলেন? গন্তিমোহন চন্দ্র বালাযোগী ছিলেন প্রথম দলিত ও কনিষ্ঠতম লোকসভার স্পিকার। ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ভারতের বর্তমান লোকসভার স্পিকার নাম হয়ে যাচ্ছে ওম বিড়লা। ওম বিড়লা কিন্তু ভারতের বর্তমান লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন সংশোধনীর দ্বারা নবম তফসিলটি ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল? কোন সংশোধনীর দ্বারা নবম তফসিলটিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রথম সংশোধনীর মাধ্যমে। প্রথম সংশোধনীর মাধ্যমে নবম তফসিলটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র হলো? পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্রের নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার বা কি? জীবমণ্ডল। জীবমণ্ডল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র। পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র হলো বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার পৃথিবীর সেই অংশ নিয়ে গঠিত যেখানে প্রাণের উপস্থিতি রয়েছে। বায়োস্ফিয়ার গাছের গভীরতম শিকড় থেকে শুরু করে সমুদ্রের গভীর অঞ্চলের অন্ধকার পরিবেশ, বৃষ্টি, বন এবং উঁচু পর্বতমালা পর্যন্ত বিস্তারিত বা প্রসারিত। নেক্সট কি রয়েছে, মহাবীরের প্রতীক কি? মহাবীরের প্রতীক কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিংহ। মহাবীরের প্রতীক হচ্ছে সিংহ। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ, যিনি ছিলেন গাত্রিক ক্ষত্রিয় প্রধান ছিলেন।
মহাবীরের প্রতীক ছিল সিংহ। মহাবীর রাজগৃহের কাছে অবস্থিত পাভাপুরীতে নির্বাণ লাভ করেন। ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ এবং 24তম তীর্থঙ্কর। অ্যাথলিট ফুট রোগ হওয়ার কারণ হলো বা কিসের জন্য অ্যাথলিট ফুট রোগটি হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ছত্রাক। ছত্রাকের জন্য কিন্তু অ্যাথলিট ফুট রোগটি হয়। এটি টিনিয়া নামেও পরিচিত। এই অ্যাথলিট ফুট কিন্তু টিনিয়া নামে পরিচিত। রোগের গ্রুপের সদস্য। অ্যাথলিটের পায়ের একটি গুরুতর কেস। অ্যাথলিটের পায়ে ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন এবং মাইক্রোস্পোরাম প্রজাতি সহ বিভিন্ন ছত্রাকের কারণে ঘটে। সাধারণত সংক্রামিত ত্বক বা পরিবেশে ছত্রাকের সংস্পর্শে এসে এই অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ অ্যাথলিট ফুট রোগের সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি কবে শুরু হয়েছিল? ভারতে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি কবে শুরু হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, 24শে জুলাই 1991 সালে ভারতে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন তরলের অপর নাম গ্যাসোলিন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন তরলের অপর নাম গ্যাসোলিন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, কি পেট্রোল। পেট্রোলের অপর নাম কিন্তু গ্যাসোলিন। নেক্সট কি রয়েছে, সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? কি কি রয়েছে অপশনে দেখো, জয়সলমীর, বিকানির, যোধপুর, পোখরান। এদের মধ্যে সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জয়সলমীর। মূলত ভারতের কলকাতা, দিল্লিতে চলচ্চিত্রটির স্বল্প চিত্রগ্রহণ করা হয়েছে। কোন চলচ্চিত্রটির? এই সোনার কেল্লা চলচ্চিত্রটির স্বল্প চিত্রগ্রহণ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ দৃশ্যই রাজস্থানে ধারণ করা হয়েছিল। সোনার কেল্লা চলচ্চিত্রটি 1974 সালের 27শে ডিসেম্বর কি পায়? মুক্তি পায়। কোন প্রাণীর আয়ু সর্বাপেক্ষা বেশি? কোন প্রাণীর আয়ু সর্বাপেক্ষা বেশি? নিচের অপশনগুলোর মধ্যে কোন প্রাণীর আয়ু সবথেকে বেশি? কি কি রয়েছে অপশনে? হাতি, কুমির, কুকুর, কচ্ছপ। এদের মধ্যে কার আয়ু সবথেকে বেশি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কচ্ছপ। একটি কচ্ছপ কিন্তু প্রায় 120 থেকে 150 বছর পর্যন্ত বাঁচে। নেক্সট কি রয়েছে, বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়? বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইংল্যান্ড। বিশ্বে প্রথম ফুটবল খেলা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। ফুটবল খেলা 1863 সালে ইংল্যান্ডে আবিষ্কার হয়। আধুনিক ফুটবলের উদ্ভব হয় ইংল্যান্ডে। যদিও চীন, গ্রিস, রোম ইত্যাদি দেশে ফুটবল সদৃশ্য খেলার অস্তিত্ব প্রায় 2000 বছর আগে পর্যন্ত পাওয়া যায়। 2024-এ ফিফা বিশ্বকাপ হবে। বিশ্বকাপের 10ম সংস্করণ ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলির পুরুষদের জাতীয় দলগুলির দ্বারা প্রতিদ্বন্দ্বিতাকারী চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে উজবেকিস্তানে। এটি হবে উজবেকিস্তান দ্বারা আয়োজিত প্রথম ফিফা টুর্নামেন্ট। মধ্য এশিয়ায় আয়োজিত প্রথম ফিফা টুর্নামেন্ট। কোভিড-19 মহামারীর কারণে আগের টুর্নামেন্টটি 2021-এ বিলম্বিত হওয়ার পরে টুর্নামেন্টটি তার স্বাভাবিক 4 বছরের চক্রে ফিরে আসবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব চালু হয়েছিল? ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব চালু হয়েছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন স্থানে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, 1911, অর্থাৎ 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রোটন ও নিউট্রন। অপশন সি, পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। ইলেকট্রন কিন্তু পরমাণুর বাইরে তার কেন্দ্রের চারিদিকে ঘুরে। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ধনাত্মক চার্জবাহী কণিকা ও নিরপেক্ষ কণিকা এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরেই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু শুধু প্রোটন আর নিউট্রন থাকে। নেক্সট কি রয়েছে দেখো, পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি? পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, এনিয়াক।
এনিয়াক হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার। এই এনিয়াকের সম্পূর্ণ নাম কি? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। 1946 সালে জন প্রেসপার একার্ড এবং মার্কিন পদার্থবিদ জন মকলি বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার এনিয়াক কি করেন? নির্মাণ করেন বা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বিশ্বের সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? বিশ্বের সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থের নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, হীরা। হীরা হচ্ছে বিশ্বের সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ হলো হীরা। হীরা কার্বন থেকে তৈরি হয়, যা পৃথিবীর গভীরতায় পাওয়া উচ্চচাপ এবং তাপের অধীনে ছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ওনাম। ওনাম উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো কি প্রতিযোগিতা? নৌকা প্রতিযোগিতা। নৌকা প্রতিযোগিতা ওনাম উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই জাতিগুলোকে মালায়ালম ভাষায় ভাল্লামকালি বলা হয়। এগুলি সাধারণত কেরালার পাম্বা নদীতে অনুষ্ঠিত হয়। এই দৌড়ে ব্যবহৃত নৌকাগুলিকে চুন্দন ভালম বা সাপের নৌকো বলা হয়। নেক্সট কি রয়েছে দেখো, প্যারাশুট তৈরি করতে কোন তন্তু ব্যবহার করা হয়? প্যারাশুট তৈরি করতে কোন তন্তু ব্যবহার করা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, নাইলন। প্যারাশুট তৈরি করতে নাইলন ব্যবহার করা হয়। নেক্সট কি রয়েছে, শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কি বলা হয়? শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা এসেছিল তাকে কি বলা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, মাৎসান্যায়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে মাৎসান্যায় বলা হয়। কর্ণ সুবর্ণ বা কর্ণ সুবর্ণা প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা। শশাঙ্কের শাসনামলে গৌড় রাজ্যের রাজধানী ছিলেন, যিনি সপ্তম শতাব্দীতে শাসন করেছিলেন। যিনি 7th শতাব্দী বা সপ্তম শতাব্দীতে কি করেছিলেন? শাসন করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এরকম আরও ভিডিও তোমরা পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফটি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।